সোনারপুরের জামাল, তার বাড়ি ঘিরে আরো রহস্য কেন? আচ্ছা বলুন তো, আমার আপনার বাড়িতে কোনোদিন 15,000 লিটারের জলের ট্যাঙ্ক থাকতে পারে? সাধারণ মানুষ কারোর বাড়িতে 15,000 লিটারের জলের ট্যাঙ্ক? হ্যাঁ, এমনই। কেন বিশাল জলের ট্যাঙ্ক নির্মাণ করেছিল জামাল? খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। সোমা দাস প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, 15,000 লিটারের জলের ট্যাঙ্ক কোন কাজে লাগে বলো তো? একেবারেই তাই। দেখো, সেই প্রশ্নটাই কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ জামাল উদ্দিন যখন অ্যারেস্ট হয়েছে তারপরেই কিন্তু পুলিশের কাছে এই তথ্য ছিল যে তার বাড়িতে রহস্যময় এক পাতাল ঘর রয়েছে। সেই অনুসন্ধান করতেই কিন্তু আজ ভোরবেলায় জামাল উদ্দিনকে সঙ্গে নিয়ে সোনারপুর থানার পুলিশ তারা চলে আসে তার এই প্রাসাদে। যে প্রাসাদ দেখতে পাচ্ছ, জামালের যে প্রাসাদ দেখতে পাচ্ছ, এই যে প্রাসাদ তার ঠিক পেছন দিকেই রয়েছে একটি জলাশয়, তার পাশেই রয়েছে সেই পাতাল ঘর। পুলিশ অনুসন্ধান করতে এসে সেই পাতাল ঘরের খোঁজ পায় এবং সেই পাতাল ঘর কিন্তু খনন করা হয়। খুলে দেখা যায় যে ভেতরে প্রচুর বড়, অর্থাৎ 15,000 লিটার জল ধরবে এরকম একটি স্টোর রয়েছে, কিন্তু সেখানে কোনোভাবেই জল নেই। এখানে কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং তারা এটা কিন্তু তদন্ত শুরু করেছে যে এত বড় যে একটা ট্যাঙ্ক এখানে রয়েছে সেখানে জল নেই, তাহলে কি কোনো রকমভাবে কোনো অসামাজিক কাজ এর ভেতরে হতো? সে নিয়ে অবশ্যই তদন্ত করছে পুলিশ। পাশাপাশি কিন্তু জামাল উদ্দিনের যে বাড়ি রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র তারা সংগ্রহ করে। পাশাপাশি দেখতে পাচ্ছ জামাল উদ্দিনের যে এই বড় প্রাসাদ, সেই প্রাসাদ কিন্তু 50টির মতো সিসিটিভি ক্যামেরা দিয়ে সে মুড়ে রেখেছে। সেই সিসিটিভির যে ডিবিআর সেগুলোও কিন্তু সংগ্রহ করেছে পুলিশ। এই যে সিসিটিভি ডিবিআর, সেটা দিয়ে কিন্তু পুলিশ, অর্থাৎ সেখানে যে সেই ছবি দেখাচ্ছি এবং তন্নিষ্ঠা, আমরা ছোটবেলায় বইতে পড়তাম, পর্দায় দেখতাম বিভিন্ন রহস্যে ঘেরা গল্প, ঠিক তাই। এবং সেই রহস্যে ঘেরা গল্প যেন আবারও মনে করাচ্ছে এই পাতাল ঘরের রহস্য, কোথাও কোথাও আবার সুড়ঙ্গের রহস্য। লালমোহন বাবু থাকলে হয়তো বলতেন এই সিচুয়েশনে হাইলি সাসপিশিয়াস।